আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকে পর্বে তৈরি করছি রান্না করা গরু মাংস দিয়ে কালা ভুনা। খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি আজকের এই রেসিপিটি। আর যেহেতু মাংসটি রান্না করা ছিল, তাই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় কালা ভুনার এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রান্না করা মাংস নিয়েছি এক বাটি। এটা রাতে রান্না করেছিলাম, খাওয়ার পরে যতটুকু ছিল অতটুকু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওইটাকে রান্না করা এই মাংসটা দিয়ে তৈরি করে দেখাবো কালা ভুনার এই রেসিপিটি। আর যেহেতু মাংসটা আগে রান্না করা ছিল, তাই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে দেখাবো কালা ভুনার এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। আর এখানে কালা ভুনা তৈরি করার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি, আর নিয়েছি 2টা শুকনো মরিচ ফালি করে দিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিব। আমি এখানে কোনো রসুন কুচি ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে রসুন কুচি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে একটা ব্যবহার করেছি। এখন পেঁয়াজটা ভালো করে লাল করে ব্রাউন করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এরই মধ্যে আপনারা চাইলে এখানে আরেকটু গরুর মাংস বাড়িয়েও রেখে দিতে পারেন। আমি যে বাটিতে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 টেবিল চামচের মতন পানি দিয়েছি। দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে যে দারচিনি এলাচ ছিল, গরম মশলাগুলো আমি এখন ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এগুলোকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দারচিনি এলাচ যতটুকু ছিল গরম মশলা ফেলে দিয়ে এখন সব কিছুর সাথে ভালো করে আবার একটু মিক্সড করে দিয়ে এখানে কিছু পেঁয়াজ কিউব করে রেখেছিলাম। এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিউব করে রেখেছিলাম। ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসর পরিমাণটা কম, তাই পেঁয়াজের পরিমাণ এর থেকে বেশি দিব না। আপনারা চাইলে আর একটু পেঁয়াজ এরকম কিউব করে দিতে পারেন। আমি এখন পেঁয়াজটা ভালো করে কিউব করে দিয়ে একটু পরপর আমি নেড়ে দিচ্ছি। আর ঘন ঘন একটু নাড়াচাড়া করছি, যাতে আমার নিচে লেগে না যায়। লেগে গেলে আসলে মাংসটা খেতে তত একটা ভালো লাগবে না, আর একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে। এখানে আমি কালারটা যাতে দ্রুত চলে আসে, এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু কালা ভুনাতে টমেটো সস আর সয়া সসটা এটা দেয়, যার কারণে আমি এখন দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে দেখেন আমার মানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে আমি হাফ চামচের মতন দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়াটা। আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন একটু পরপর নেড়েচেড়ে দিব। দিয়ে আমি একটা কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এখনই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার সরিষার তেলটা উপরের দিকে চলে এসেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি কালারটা আরেকটু কালো কালো করব। এই যে এখন আমার কালারটা পুরো চলে এসেছে, আর তেলটা একদম সব কিছুর সাথে ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। আমার কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি রান্না করা গরু মাংস দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে কালা ভুনা তৈরি করা যায়। আর এই মাংসটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মাংসটা আপনি আগে রান্না করেছিলেন, সে রান্না করা মাংস দিয়ে আপনি কালা ভুনা তৈরি করেছেন। আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি রান্না করা গরু মাংস দিয়ে কালা ভুনা। আজকের এই কালা ভুনার রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।